সকাল সকাল বেরিয়ে পড়লাম স্নান করে, যেহেতু পুজো দেওয়াটাই আমাদের মোটো। আর এটা আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আমি পুজো দিচ্ছি, জগন্নাথ দেবের দর্শন হচ্ছে। আমি খুব এক্সাইটেড ছিলাম, যদিও সকালবেলা ঝগড়া করেই বেরিয়েছি আমরা, যেটা আমাদের হয়েই থাকে, যে কি এনেছি আর কি আনা হয়নি সেটা নিয়ে ঝগড়া হয়। এবারে কিন্তু পুরীর মন্দিরে এসে আমার খুব অবাক লাগলো। আমি 8 বছর আগে যেরকম অবস্থায় দেখেছিলাম এখন কমপ্লিটলি চেঞ্জড। পুরী মন্দিরের চারপাশটা সুন্দর করে ঘেরাও করে এত ভালো পরিষ্কার একটা জায়গা তৈরি করে দিয়েছে, সেটা কিন্তু আমি দেখিনি। এর মাঝে আমার পরিবারের সবাই এসেছে, কিন্তু আমি এলাম প্রায় 8 বছর পরে। আর এই হচ্ছে আমাদের পান্ডা দাদা। মন্দিরের ভেতর যেহেতু ফোন অ্যালাউড না, তো সেই কারণে বেরিয়ে আসার পর আমরা ফোনটা পেলাম এবং তারপরেই আমি আবার ভ্লগ করতে পেরেছি। এখন বাজে 7:30, আমাদের পুজো অলরেডি হয়ে গেছে। ভেতরে গেছিলাম তখন তো ফোন নিয়ে যাওয়া সম্ভব হয়নি। খুব ভালো করে পুজো দিতে পেরেছি, দর্শন করেছি। আমি অ্যাকচুয়ালি এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বেশ কদিন ধরে মানে স্বপ্ন বলবো না, কিন্তু জগন্নাথ আমাকে টানছে। আমার মনে হলো, কারণ অনেক জায়গাতে আমি ছবি দেখলাম, অনেকে আমাকে জগন্নাথের কথাই বলছে, সেই জন্যই হুট করে ঠিক করে আসা। এবং এত ভালো করে পুজো দিতে পারবো আমি জানতাম না। অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে, আমার জীবনে যেটা হয়নি সেটা হচ্ছে দর্শন করার সময় চোখ দিয়ে অঝরে জল পড়েছে। আমার জীবনে হয়নি, এত বছর আমি আসছি, আমি এত ইমোশনাল কোনো সময়ই হয় না, কিন্তু এবারে আমি জানি না যে এত জল পড়লো কি করে চোখ থেকে। মন্দিরের দক্ষিণ দিকের দ্বার দিয়ে ঢুকেছিলাম, তো এটা সামনের দিকে যেতে গেলে পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করে সামনে যেতে হবে। রাস্তা ধরে আমরা সামনের দিকে যাচ্ছি কারণ খিদে পেয়েছে ভীষণ। আচ্ছা, এবার আমরা কোথায় যাবো? আমি তো খাবো, তারপর কি গো যাবো কোথায়? আমি ডলফিনের সাথে নাচ করবো। সকাল থেকে অনেকটা সময় না খেয়ে আছি, তার জন্য ব্রেকফাস্ট করতে আমরা একটা লোকাল দোকানে ঢুকেছিলাম। তো খাওয়ার পরে সোজা আমরা হোটেলের দিকে রওনা হলাম। যেহেতু আমি পুরী অনেকবার এসেছি এবং প্রত্যেকটা জায়গায় আমার ঘোরা, আর এত গরমের মধ্যে বাইরে কোথাও ঘুরলে শরীর খারাপ হয়ে যাওয়ার চান্সেস বেশি। যেহেতু মেন কাজটাই পুজো দেওয়ার ছিল, তো ওটা হয়ে গেছে যখন, আবার আমরা চলে যাচ্ছি হোটেলেতে। হোটেলে গিয়ে রেস্ট নেব, লাঞ্চ করব এবং তারপরে প্ল্যান করব সন্ধ্যেবেলায় কি করা যায়। দুপুরে আর কোথাও বাইরে খেতে যাইনি, ওখানকার রেস্টুরেন্টেই খাবার অর্ডার দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, তো ফিশ থালি আমরা নিয়েছি। এদের এই হোটেলেতে যে কোনো থালি দাম খুবই রিজনেবল প্রাইসে, কিন্তু কোয়ান্টিটি অনেক। সন্ধেবেলা আমি একদম ওয়েস্টার্ন ড্রেস পরেছি। আমি বলেইছিলাম যে শীতের দেশে বারবার ঘুরতে গেছি, এবারে কিন্তু আমি সামার একদম ড্রেস করব। এটা আমার অনেক পুরনো জামা যদিও। তো বিকেল বিকেল বেরোলাম রোদ পড়ার পরই। গিয়ে দেখি তখনও কিছু মানুষ সমুদ্রে স্নান করছে। আমার খুব একটা সমুদ্রে স্নান করার নেশা নেই, কিন্তু সবাই মিলে গেলে হাঁটু অবধি জলে বা কোমর অবধি জলে গিয়ে দাঁড়াতে বেশ ভালোই লাগে। অ্যাকচুয়ালি যা সমস্যা হয় সেটা হচ্ছে আমার স্কিন র্যাশেস বেরিয়ে যায়, সেই জন্য আমি খুব একটা সমুদ্রে স্নান করি না। কিন্তু সমুদ্রের সামনে দাঁড়িয়ে ভিডিও করব না হতে পারে? আর এইটুকু জ্বালানি তো সহ্য করতেই হবে যখন আমাকে বিয়ে করেছে। তো আমার হাজব্যান্ডকে আমি পাগল করে দিলাম যে আমার বেশ কিছু এস্থেটিক ভিডিও অ্যান্ড ফটোশ্যুট করে দাও। তো 1000টা ছবি আর 100খানা রিলস বানানোর পর আমরা হাঁটা লাগালাম মার্কেটের দিকে। স্বর্গদ্বারের কাছে যে মার্কেটটা আছে সেখানে কি না নেই। আর পুরীতে এসেছি কিছু টোকেন গিফট বা মেমোরিজ হিসাবে আমি সংগ্রহ করে রাখতে চাই, যার জন্য ঘুরে ঘুরে দেখছিলাম যে কি ইউনিক কেনা যায়। জামা কাপড় তো সবার কাছেই আছে, বা সবাইকে গিফট দেওয়ার জন্য এর থেকে ইউনিক কি হতে পারে সেটাই দেখছিলাম খুঁজে খুঁজে। ওড়িশা যেটা মেন কোটকি, যার শাড়ি হয়, কুর্তি হয়, ড্রেস হয়, পাঞ্জাবি হয়, তো সেই জিনিসটার কিন্তু ক্রেজ এখনও আছে বাঙালিদের মধ্যে। আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ড্রেস কালেকশনের মধ্যে কোটকির কিছু না কিছু থাকবে।
এটা হচ্ছে স্বর্গদ্বার, যেখানে বলা হয় যে মানুষ মারা যাবার পর ডিরেক্ট স্বর্গে চলে যায়। এরপরে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম একটা সোডা শপে। অ্যাকচুয়ালি এত ঘাম হচ্ছে যে যদি হাইড্রেটেড না করি তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে, তাই দুটো শিকাঞ্জি অর্ডার করে দাঁড়িয়েছিলাম কতক্ষণে দেবে। বরফ আমি কম দিতেই বলি, কারণ বরফের জন্য শিকাঞ্জির পরিমাণটাও কমে যায়। রাতের ডিনারটা একটা স্ট্রিট কাউন্টার থেকে, যেটা BBQ বলে, একদম আমাদের হোটেলের পাশে, সেখান থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম। এদের বিরিয়ানি স্টাইলটা একটু অন্যরকম, সাউথ ইন্ডিয়ান স্টাইলে, যেটা খেয়ে আমার তো খুব ভালো লেগেছে। এবং এতটাই ভালো লেগেছে আমার হাজব্যান্ড, যে বিরিয়ানি খায় না, সেও কিন্তু খেয়ে নিয়েছে। সমুদ্রের ধারে সমুদ্রের হাওয়া খেতে খেতে বিরিয়ানি খাচ্ছি আমরা দুজন, আর আনলিমিটেড গল্প গসিপিং চলতে থাকে। দিনটা এখানেই শেষ হলো। পরের দিন আমাদের রাতে ট্রেন, যদিও 2 দিন পর পর টানা ভোর 5টায় ওঠার পর লাস্ট দিনকে আমরা 11টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ভীষণ খিদে পেয়ে গেছে। ফার্স্টেই টার্গেট হচ্ছে কিছু একটা ব্রেকফাস্ট করার। কোনো রকমে ব্রেকফাস্ট সেরেই ফিরলাম হোটেলে। এত গরম, আমরা চান করি না বলে কষ্টটা কম, কারণ চান করে যদি এখান থেকে উঠে আসতাম এই রোদের মধ্যে, ভেবেই কষ্ট করছে না। বর্ষাকালে আসবো এরপরে, এটা তো পুজো দেওয়ার জন্য আসা, বর্ষাকালে আসতে হবে, এসে চান করবো আমি একদিন বৃষ্টির মধ্যে। হোটেল রুমে ফিরে একদম চিল করার পর লাঞ্চ টাইমে নিচে গেলাম রেস্টুরেন্টে। আজকে লাঞ্চে আমরা ডিসাইড করলাম যে এগ থালি নেব। এগ থালিটা শেষ করতে বেশ বেগ পেতে হলো। অ্যাকচুয়ালি 2টো ডিম একসাথে খাওয়া যায়? বিকেলবেলা রোদ পড়তেই বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা 2 দিন ধরে টার্গেট নিয়েছিলাম কিছু এসরাজের ভিডিও করব, যেটা সম্ভব হয়ে ওঠেনি। বিকেলবেলা ঘুমিয়ে উঠে একটু চা খেয়ে, যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কাজ হচ্ছে এসরাজ এবং ওর বাজানো কিছু ভিডিও করার। আমরা প্রতি জায়গাতেই ঘুরতে যাই, সেখানে কিছু না কিছু ভিডিও করে রাখি, যেটা ওর পরবর্তীকালে মিউজিক্যাল ভিডিও বানানোর জন্য কাজে লাগতে পারে। তো একটা স্পট ঠিক করছি যেখানে বসে করা যাবে ভিডিওটা। যতটা সম্ভব মানুষকে এড়িয়ে এবং মানুষকে বিরক্ত না করে ভিডিও বানানো যায়, সেটাই চেষ্টা করলাম। এরপরে আরও আধ ঘন্টা শুধু আমার ভিডিও তোলার জন্য তাকে বসিয়ে রেখেছিলাম। কেন তুলব না, কারণ এখানে আসাই হচ্ছে আমার এই সমুদ্রের সাথে ছবি তোলার জন্য। আমাদের সেদিনকে রাতের বেলায় ট্রেন ছিল, তো ডিরেক্টলি ওখান থেকেই ঘরে ঢুকলাম, ব্যাগ গুছিয়ে চলে এলাম। হয়ে গেল আজকে রাতে 10টায় ট্রেন গরিবরথ। আমরা চলে এসেছি স্টেশনে অলরেডি, খাবার নিয়ে নিয়েছি, খাবো, ট্রেনে উঠবো। হ্যাঁ, হয়ে গেল দেখা, পুরী ঘোরা হয়ে গেছে। নাও ব্যাক টু আওয়ার নর্মাল লাইফ। জগন্নাথ দর্শন করেছি, এটার থেকে বড় আর কিছু হতে পারে না। স্টেশনে এসেই দেখলাম যে প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে, তো আমরা এখানে বসেই আগে খেয়ে নিয়ে তারপর ট্রেনে উঠছি। তো মিক্স চাও আর সেই বিরিয়ানি ছিল। এখানেই আমার ব্লগটা শেষ হলো, আর শেষবারের মতো সেই সমুদ্রেরই আবার একটা ভিডিও দিলাম। সমুদ্রের কাছে যেতে কার না ভালো লাগে, তবে সমুদ্র যা নেয় তা ফিরিয়েও দেয়। অনেক ছোটবেলাকার স্মৃতি, অনেক গল্প আছে এই সমুদ্র জুড়ে। আবারও আসবো, আবারও এসে সাক্ষাৎ করব, এই আশাতেই থাকে মানুষ। ঘুরতে আসা মনে হয় একটা মানুষকে আবার নতুন করে বেঁচে ওঠার স্বপ্ন দেখায়। আমাদের রোজকার জীবনেতে অনেক কষ্ট সহ্য করে, অনেক স্ট্রেস নিয়ে আমরা হয়তো বেঁচে থাকি, কিন্তু এই ঘুরতে যাওয়া আমাদেরকে নতুন দিক দেখায়।